এত বড় একটা ঘটনা ঘটলো 5ই আগস্ট। বাংলাদেশের ইতিহাসে, দক্ষিণ এশিয়ার ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেনি। এবং নতুন একটা সংস্কৃতি বাংলাদেশে চালু হলো। কি হবে আমাদের ভবিষ্যৎ? একটু চিন্তা করে আপনি ঘুম আসবে না। এই বাংলাদেশ তো ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন, তিনি দেখলেন নদীমাতৃক দেশ বাংলাদেশ, সেখানে খাল খনন করে পানি সংরক্ষণ করবে, গরমের সিজনে সেই পানি দিয়ে চাষাবাদ করবে, চাষাবাদ করে আমাদের খাদ্য উৎপাদন করে আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ সেগুলোকে আমরা এক্সপোর্ট করবো। এটাই ছিল তার উল্লেখের উদ্দেশ্য। এবং তৎকালীন সময় 70 দশকে আমাদের পররাষ্ট্রনীতি ছিল সোভিয়েত ইউনিয়ন এবং ভারত ওরিয়েন্টেড। সেইগুলোকে ভেঙে তিনি সকল রাষ্ট্রের সাথে সংযোগ স্থাপন করেছিলেন। একদলীয় শাসন ব্যবস্থা ভেঙে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এগুলো তো সংস্কার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর সংগ্রাম করে সংসদীয় গণতন্ত্রের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। জনাব তারেক রহমান সাহেব 31 দফা প্রণয়ন করেছেন যে আগামী দিনে বাংলাদেশ গড়ার জন্য 31 দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ার লক্ষ্যে জাতীয় সংস্কার কমিশন গঠনের কথা তিনি বলেছেন ব্যবসায়ীদের জন্য, এবং সকলকে যাতে সুন্দরভাবে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেন সেখানেও 31 দফায় বলা হয়েছে। আজকে বাংলাদেশে যখন 5ই আগস্ট আসলো, কেউ কেউ বললেন রাষ্ট্রপতিকে পরিবর্তন করার জন্য। বিএনপি বলেছে যে না, আর নতুন করে সংবিধান সংকট সৃষ্টি করা যাবে না। 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা আমরা বিএনপি বলেছে যে না, তাহলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না আমাদের। সেখানে কিন্তু একটি গোষ্ঠীর সাথে আমাদের কনফ্লিক্ট তৈরি হয়েছে। বাংলাদেশের অস্তিত্ব থাকে না। তারা বলছে 6 মাস পরে বিপ্লবী সরকার ঘোষণা দেওয়ার জন্য। বিএনপি বলছে যে না, যদি 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত হতো তাহলে জাতীয় শহীদ মিনার অথবা সাভার স্মৃতিসৌধে যদি তারা শপথ দিত তাহলে বিপ্লবী সরকার। 6 মাস পরে প্রেসিডেন্টের শপথ দিয়ে এখন বলবে বিপ্লবী সরকার। এটা তো বিএনপি একটা বৃহৎ সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে এগুলো মেনে নিতে পারে না। সেখানেই আমাদের সাথে তাদের একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে। তারা কেউ কেউ চাচ্ছে সেই বাংলাদেশকে আবার একটা ধ্বংসের দিকে নিয়ে যেতে, নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য। বিএনপি বলেছে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য, তারা বলছে না, আগে স্থানীয় সরকার। বিএনপি স্পষ্ট বলেছে আজ জাতীয় সংসদ নির্বাচন হবে, তারপরে স্থানীয় সরকার নির্বাচন হবে। আজকে এই দেশ এটি গভীর সংকটে দিকে যাচ্ছে। সুতরাং এখানে যারা আমরা সকলেই উপস্থিত রয়েছে, সকলকে ঐক্যবদ্ধভাবে সকলের দায়িত্ব রয়েছে এ দেশকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে না। আজকে যদি বাংলাদেশের বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটে কেউ এগিয়ে আসবে না। আপনি পুলিশের কাছে যাবেন, পুলিশ বলবে অমুকের কাছে যান, অমুক বলবে পুলিশের কাছে যান। এদিকে মানুষের অবস্থা শেষ হয়ে যাবে। আমি একজন ঊর্ধ্বতন অফিসারকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এগুলো কন্ট্রোল করতে পারছেন না কেন? বলে আমাদের দায়িত্ব কে নেবে? আমাদের দায়িত্ব কেউ নেবে না।